টিফিনের ঝামেলা নিয়ে আমরা প্রায়শই মায়েরা নানান রকম সমস্যায় পড়ে থাকি। একঘেয়ে নুডলস, রুটি, লুচির পরিবর্তে যদি একটু অন্য রকমের ওদেরকে টিফিন বানিয়ে দেওয়া যায়, এতে শিশুদের খাবারের প্রতি একটা ইন্টারেস্ট তৈরি হয়। নমস্কার বন্ধুরা, বাণীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখানে কিছুটা পরিমাণে বোনলেস চিকেন তো এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এটাকে একটু ম্যারিনেশন করব। দিচ্ছি নুন আর দিচ্ছি জিরের গুঁড়ো, সামান্য একটু হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম। এবার হাফ টিস্পুনের মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালের জন্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিচ্ছি সামান্য একটু আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা। তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো। এখন এর মধ্যে আরও হাফ টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর একটা স্পুনের সাহায্যে ঠিক এইভাবে সমস্ত উপকরণগুলিকে চিকেনের মধ্যে মিশিয়ে নিতে হবে। আমি এভাবে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালো করে মেখে নেব। আর এইভাবে মেখে নেওয়ার ফলে চিকেনটা অনেকটা সফট হয়ে যাবে। তোমরা চাইলে এটা ইনস্ট্যান্টও তৈরি করে নিতে পারো, তবে আমি এটা 2 ঘন্টার জন্য রেখে দেব। এতে চিকেনের মধ্যে একটা জুসি ভাবও আসবে আর টাইমটাও কিন্তু কম লাগবে চিকেনটা সেদ্ধ হতে। এরপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে 4 পিস স্লাইস ব্রেড নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে ধারগুলিকে ঠিক এইভাবে কেটে নেব। তোমরা এই স্ন্যাক্স রেসিপিটি সকালে ব্রেকফাস্ট বা বিকেলে জলখাবারে বানাতে পারো। এছাড়া বাচ্চাদের এটা টিফিন বক্সেও দিতে পারো। অনেক সময় আছে ছোট বাচ্চাদের যদি রুটি লুচি দেওয়া হয় তাহলে ওরা পেট ভরেও খায় না, মানে কিছুটা টিফিন খায় আর বাদ বাকিটা কিন্তু ফিরিয়ে নিয়ে আসে। সেক্ষেত্রে শিশুদের যদি এইভাবে স্যান্ডউইচগুলিকে বানিয়ে দেওয়া যায় তাহলে ওরা খুবই মজা করে খাবে। এছাড়া স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভীষণই ভালো, অনেকক্ষণ পেটও ভরা থাকে। এরপর চলে আসলাম পরবর্তী স্টেপে। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম সাদা তেল। তবে সাদা তেলটা আমি খুব বেশি দিচ্ছি না, সামান্য একটু দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আদা একটু গ্রেটারে ঘষে দিলাম। যেহেতু চিকেনের মধ্যে একটু আদা না দিলে একদমই ভালো লাগবে না। আদাটাকে এখানে কয়েক সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলি দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছে। যেহেতু আমি এখানে 2 ঘন্টা রেখেছিলাম তাই একদমই সময় লাগবে না। এইভাবে যদি একটু চিকেনটাকে মেখে রাখা যায় তাহলে চিকেনের মধ্যে একটা জুসি ভাব আসবে আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু পুরটা রেডি করে নিতে পারবো। প্রায় 5-6 মিনিটের মতো খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মেয়োনিজ। এটা যদি না থাকে ঘরে তো নাও দিতে পারো। এখন এইভাবে একটু ভালো করে নেড়েচেড়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে রেখে এই কাজটি করছি। দিচ্ছি অরিগানো সামান্য একটু। এই অরিগানো দিলে যে কোনো স্ন্যাক্সে খেতে কিন্তু স্বাদটা বেড়ে যায়। আরও একটু অ্যাড করছি গোলমরিচ গুঁড়ো, সেজওয়ান সস সামান্য একটু, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এখন এই উপকরণগুলিকে খুব ভালো করে চিকেনের মধ্যে মিশিয়ে নিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। এভাবে যদি মিশিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। একবার এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, অসাধারণ লাগবে। এখন আমার চিকেনগুলিকে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তুলে নিলাম একটা প্লেটে। এখন স্লাইস পাউরুটিগুলির ওপর অল্প অল্প করে চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। এখানে পুরটাকে খুব বেশি করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ওপরে যে ব্রেডটা সেটা বসাতে অসুবিধা হবে। তো এখানে সেটা বুঝেই দিতে হবে। একটা আমি তৈরি করে নিলাম। একই রকমভাবে আমি বাকি স্যান্ডউইচে পুর দিয়ে দিচ্ছি। এরপর ওপর থেকে স্লাইস পাউরুটিটা দিয়ে দিলাম। এখন চলে যাচ্ছে এটাকে একটু সেঁকে নেওয়ার জন্য। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এরপর সামান্য একটু তেল অ্যাড করছি। তেলটাকে একটু স্প্রেড করে দিলাম এইভাবে একটা স্প্যাচুলার সাহায্যে। এরপর একে একে স্যান্ডউইচগুলিকে এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে এর পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারো। এখন এর মধ্যে সামান্য একটু মেয়োনিজ দিয়ে দিচ্ছি। এরপর ওপর থেকে একটু টমেটো কেচাপ ছড়িয়ে নামিয়ে দেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা টিফিন বক্স রেসিপি। এটা সকালের জলখাবার বা বিকেলের জলখাবারে চটজলদি বানিয়ে নিতে পারবে। এখন কয়েক সেকেন্ডের মতো স্যান্ডউইচগুলিকে এইভাবে একটু উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। আর এখানে দেখতেই পাচ্ছ কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে তেল দেওয়াতে। শিশুদেরকে যদি এইভাবে খাবার বানিয়ে দেওয়া যায় ওদের খাবারের প্রতি কিন্তু একটা একঘেয়েমি ভাব আসবে না। এখন একটা টিফিন বক্সের মধ্যে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি।
যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরাও সবাইকে ভালো রেখো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।